নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো না ঘরে ঘরে না, এতদিন পর্যন্ত ঘরে ঘরে চলেছেন, ঘরে ঘরে চলার দিন শেষ, সময় শেষ। এখন থেকে মাথায় ঘাটায় সর্বমহলে আওয়াজ তুলতে হবে, কোরআন সুন্নাহর আলো রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বলতে হবে। বলতে চাই, এই কোরআন সুন্নাহ যখন রাষ্ট্রীয়ভাবে সংসদে যখন চালিত হবে, আপনার আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, স্পষ্ট কথা, তখন দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যখন আমার দেশের পার্লামেন্ট যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, অটোমেটিক দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সব বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দেশটা সুরায় রূপান্তরিত হবে। দেশটাকে সুরায় রূপান্তরিত করার জন্য আগামী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনকে দেখতে চাই, ঠিক কিনা? ও মুসলমান, শোনেন, কথা শোনেন। 5ই আগস্টের পরে বাংলাদেশে এক বিরল এক সুযোগ এসেছে। 5ই আগস্টের পরে আপনার আমার জন্য বিশাল এক সুযোগ, সুবর্ণ সুযোগ এসেছে। সুতরাং একটাই কথা, রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য, সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলায় রূপান্তরিত করার জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকটু আওয়াজ করে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ একটু শেষ পর্যন্ত দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা দিতে পারবেন? এই আওয়াজ থাকবে, আপনারা থাকবেন, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। দুই একজন বুঝুন নাই, বাকিরা থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আল্লাহু আকবার, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন।